আজকে ছুটির দিন। আমার হাজব্যান্ড বলছিল আজকে নাকি সে বাসায় পুরি খাবে আমার হাতের বানানো। তা ওর জন্য আজকে আমি নিজের হাতে পুরি বানিয়ে দিচ্ছিলাম। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এদিকে আমার বাচ্চা ঘুমিয়ে আছে। আজকে আমার হাজব্যান্ডের জন্য আমি নিজের হাতে পুরি বানিয়েছি, কারণ আমার হাতের পুরি খেতে অনেক পছন্দ করে, এই জন্যই বানিয়েছিলাম। তো যাই হোক, সকালে উঠে আমি পাবদা মাছ রান্না করব, তো এই জন্য পাবদা মাছ আমি নিয়ে নিয়েছি আর এখানে সব মশলা দিয়েছিলাম, মশলাগুলো কষিয়ে নিচ্ছিলাম। এদিকে মাছটা আমি পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু শুধু মাছটা কেটে কিছু অল্প ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এদিকে মশলাটা কষাতে কষাতে মাছটা আমার ধোয়া হয়ে গিয়েছে, আর আমি এখানে মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। আর এদিকে আমার বাচ্চাও ঘুমাচ্ছিল, যেহেতু আমার এক হাতে সব কিছু করতে হয়। আমার হাজব্যান্ড অফিসে গিয়েছে, ও দুপুরে খেতে আসবে, তো আমার এদিকে তাড়াহুড়া করে রান্না করে নিতে হচ্ছিল। আমার বাচ্চাকে ঘুমিয়ে রেখে আমাকে সব কিছুই একা হাতেই করে নিতে হয়, কারণ বাচ্চারা উঠে গেলে সহজে কাজ করা যায় না। আর আমার মেয়েটাও কিছুদিন থেকে অসুস্থ। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার মেয়েটাও কিছুদিন থেকে সর্দি লেগেছে। আজকে হঠাৎ করে দেখি শরীরটা একটু গরম গরম, কারণ সিজন চেঞ্জ হয়েছে। এদিকে আমিও অসুস্থ, আমিও ভালো নেই। দুই মা মেয়ে আমরা অসুস্থ হয়ে গিয়েছি। আমার জন্য সবাই দোয়া করবেন। এদিকে আমি মাছটা ভুনা করে রেখে তারপরে এখানে পটল ভাজি করে নিচ্ছিলাম। তো দুপুর রান্না বাড়া শেষ, এখন বিকালবেলা সন্ধ্যার দিকে, যেহেতু আমার হাজব্যান্ডের আজকে অফিস খোলা ছিল, ফোন করে বলেছিল আজকে সে পুরি খাবে। তো এদিকে আমি ওর জন্য পুরি বানিয়ে নিচ্ছি, অন্যদিকে আমি আলু সিদ্ধ দিয়ে তারপর ডোটা বানিয়ে নিচ্ছিলাম, কারণ তাড়াতাড়ি যেন হয়ে যায়। আমার বাচ্চাটা প্রায় বেশিরভাগই ঘুমিয়ে থাকে, তো এই জন্য আমি কাজটা একটু ভালোভাবে করে নিতে পারি। আসলে একা হাতে অনেক কিছু কাজ করতে অনেক কষ্ট হয়, বা অনেক সময় দেখা যায় পারাও যায় না। তবে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমার বাচ্চাটা খুবই ভালো, খুবই শান্ত। আল্লাহ আমাকে একটা সুস্থ সন্তান দিয়েছেন। আমি সবসময় আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ যেন আমাকে একটা সুস্থ সন্তান দেয়। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে একটা সুস্থ সন্তান দিয়েছে। কিন্তু কিছুদিন থেকে অসুস্থতার কারণে আমার খুবই চিন্তা হয় যে আমার বাচ্চারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবে। আর কথা বলতে বলতে দেখেন, এদিক দিয়ে আমার পুরি হয়ে গিয়েছে। তো আমার হাজব্যান্ডও প্রায় চলে এসেছে। এসে আমি এর সাথে খুনসুটি করতেছি মশারির নিচে, যেহেতু শীতের দিন মশাও এই আমার বাচ্চা ঘুমিয়ে আছে। বাচ্চা সন্ধ্যাবেলায় আমি মশারি টানিয়ে নিই। আর এদিকে মেয়ের সাথে দুষ্টুমি করতেছিল, তো আমি এদিকে ওর নাস্তা দিয়ে দিচ্ছিলাম। আর আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলাম চা খাবে কিনা, তো চা খাবে না। তো আমি নিজেই একাই চা খেয়ে নিচ্ছি, কারণ আমার যেহেতু ঠান্ডা লেগেছে, আর তাছাড়া নর্মাল ডেলিভারি হয়েছে। যত বেশি লাল চা খাওয়া ভালো। বেশি বেশি লাল চা খেলে খুব তাড়াতাড়ি মানে সুস্থ হয়ে যায় আর কি। তো আমি এদিকে লাল চা খেয়ে নিচ্ছিলাম। তো খেয়ে তারপর আমার মেয়েটা যেহেতু ঘুমাচ্ছিল, তো ওকে ওষুধ খাইতে হবে। তো এই জন্য আমি সব কিছু খাটের উপরে নিয়ে নিয়েছি, মশারির নিচে। ও উঠে গেলে আমি ওষুধ খাইয়ে দিব ওকে। সব কিছু রেডি করে নিচ্ছিলাম। আর যেহেতু আজকে একটু জ্বরও এসেছে, আজকে জ্বরের ওষুধও খাইয়ে দিব। আর সেই ঠান্ডা, আমার মেয়ের সর্দি লেগেছিল, তো ডাক্তার দেখে ওষুধ নিয়ে আসছি, কিন্তু এখন একটু গলার মধ্যে গড়গড় শব্দ হয়, তো এই জন্য একটু মাঝে মাঝে মধু খাইয়ে দিই, যাতে সর্দিটা আর কি ভালো হয়ে যায়। তো কথা বলতে বলতে আমার ভিডিওটি প্রায় শেষের দিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।